প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইকো কলেজের অনলাইন প্ল্যাটফর্ম ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের অনলাইনে ক্লাসগুলো চলছে, তোমরা নিয়মিত দেখছো এগুলো। বর্তমান পরিস্থিতিতে তোমাদের এর বিকল্প নেই, তাই অধিক গুরুত্ব এবং মনোযোগের সঙ্গে ক্লাসগুলো দেখার জন্য আমি আহ্বান করছি। আজকে আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের লজিক গেটের আমাদের ক্লাস চলছিল। লজিক গেট কাকে বলে, এর প্রকারভেদ, মৌলিক এবং যৌগিক গেটগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। আসলে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, এই গেটটার ব্যবহার অনেক বেশি এবং এই গেট সম্পর্কিত প্রশ্নগুলো বোর্ডে আমরা বেশি দেখতে পাই। তো ইউনিভার্সাল গেট আসলে কি আমরা একটু আলোচনা করি। ইউনিভার্সাল বলতে আমরা বুঝি যে সার্বজনীন বলতে বোঝায় এই গেটগুলো হচ্ছে এমন গেট যে গেট দ্বারা অন্যান্য মৌলিক যে গেটগুলো রয়েছে তাদের সবগুলোর কাজই সম্পন্ন করা যায়। আবারও বলছি, যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোর কাজ সম্পন্ন করা সম্ভব। মৌলিক গেট আমরা পড়েছিলাম কয়টা? তিনটা। একটা হচ্ছে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। এই তিনটাকে আমরা মৌলিক গেট বলছি। এই মৌলিক গেটগুলোর কাজ যদি এই কোনো যে গেটগুলো দ্বারা করা সম্ভব হয় সেই গেটগুলোকেই আমরা বলছি ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। এরকম গেট আমরা দেখতে পাই দুটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড এবং নর, আমরা ন্যান্ড এবং নর সম্পর্কে আলোচনা করেছি, তবু এই ক্লাসের শুরুতে আমরা একটু ডিসকাস করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। ন্যান্ড গেট কিন্তু মৌলিক গেট নয়, ন্যান্ড গেট হচ্ছে যৌগিক গেট। কারণ ন্যান্ড গেটের মধ্যে দুটা গেট আমরা দেখতে পাই, দুটা গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয়। সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট আর একটা নট গেট। অ্যান্ড প্লাস নট, এই দুটা মিলে আমরা এটাকে বলছি ন্যান্ড গেট। তাহলে এটা একটা যৌগিক গেট, কিন্তু এই যৌগিক গেটটা দ্বারা যখন আমরা মৌলিক গেটগুলোর সব কাজগুলো সম্পন্ন করতে পারবো তখন আমরা বলবো এটাকে ন্যান্ড গেট। যেহেতু করতে পারে ন্যান্ড গেটটা, সেই কাজটা করতে পারে, সেহেতু আমরা ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলছি। কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া থাকে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তা ব্যাখ্যা করো বা প্রমাণ করো, অথবা ন্যান্ড গেট কীভাবে একটি সার্বজনীন গেট। যাই হোক, আমাদের প্রমাণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে যে ন্যান্ড গেটই একটি সার্বজনীন গেট। আমরা এ বিষয়ে আজকের আলোচনা, আমাদের প্রশ্ন উত্তরটা মাথায় রাখতে হবে। যখন এরকম প্রশ্ন দেওয়া থাকবে, আমরা প্রথমে ন্যান্ড গেটের সংজ্ঞা লিখব, আমরা সার্বজনীন গেটের সংজ্ঞা লিখব, তারপরে আমরা প্রমাণ করব তিনটা গেটকে দিয়ে কাজ করিয়ে, যে এর চিত্রসহ, যে ন্যান্ড গেট নট গেটের মতো কাজ করতে পারে, ন্যান্ড গেট অ্যান্ড গেটের মতো কাজ করতে পারে এবং ন্যান্ড গেট অর গেটের মতো কাজ করতে পারে। এটা প্রমাণ দিতে পারলে আমাদের প্রশ্ন উত্তরটা সাজানো হবে। তাহলে আমরা প্রথমেই দিয়ে নিব যে সার্বজনীন গেট কাকে বলে, সেই সংজ্ঞাটা আমরা আগে লিখব। আবারও বলছি, তাহলে সার্বজনীন গেট হচ্ছে এমন গেট যে গেটগুলো, যে লজিক গেটগুলো মৌলিক গেটগুলোর সকল প্রকার মৌলিক গেটের কাজ সম্পন্ন করতে পারে, তাকে আমরা বলছি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। তাহলে আসো ন্যান্ড গেট কিভাবে সার্বজনীন গেট তার প্রমাণ আমরা দেখি। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তার কারণ হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। আচ্ছা, ন্যান্ড গেট দ্বারা আমরা নট গেটের বাস্তবায়ন করব। আমরা জানি আগে যে নট গেট আসলেই এরকম একটা গেট যার ইনপুট একটি এবং আউটপুট একটি, এবং যে পূরকের কাজ সম্পন্ন করে। অর্থাৎ আমরা যদি এখানে এ ইনপুট করি, আমরা আউটপুট পাবো হচ্ছে এ নট। আমরা যদি 0 ইনপুট করি, আমরা আউটপুট পাবো 1। যদি 1 ইনপুট করি, আউটপুট পাবো 0। তাহলে এইটাকে আমরা বলছি নট গেট। তাহলে ন্যান্ড গেটটা কীভাবে নট গেটের মতো কাজ করে আমরা সেটা প্রমাণ করব। যেহেতু নট গেট একটি এমন একটি গেট যার ইনপুট একটি এবং আউটপুট একটি, তাই আমরা ন্যান্ড গেটটাকে যদি আমরা উভয় ইনপুট একই হলে আমরা এভাবে আঁকতে পারি। এখানে আমরা আউটপুট দিলাম,
যদি এর ইনপুট হয় এ আর আউটপুট তাহলে আমরা পাবো এখানে যেহেতু নট আছে এ একটাই, যেহেতু আমরা যদি দুটাও দিতাম তবু সমস্যা নেই, এ ইন্টু এ হতো ইকুয়াল এ হতো, আর নট গেট আসলে এ নট হইতো। দেখো চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেটের ইনপুট আমরা যদি এ পাই, আউটপুট আমরা পাচ্ছি এ নট। তাহলে এটা এ নট, তাহলে এটা যার সমান সমান ইনপুট আমরা এ করে আউটপুট এ নট পাইলাম। দেখো এখানে নট গেটকেও ইনপুট এ করে আউটপুট আমরা পেয়েছিলাম এ নট। তাহলে ন্যান্ড গেট নট গেটের মতো কাজ করলো। এটা একটা প্রমাণ আমরা দেখলাম যে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা সম্ভব। এরপর আসো ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করব। এখন আসো অর গেট কি মনে আছে? অর গেট হচ্ছে এমন একটি গেট যে গেটের মাধ্যমে বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয়, যে গেটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করে। কম্পিউটার যোগ করার জন্য এই সার্কিটটা বা গেটটা ব্যবহার করে, এই জন্য এটাকে আমরা বলছি অর গেট। অর গেটের ইনপুট যদি এ হয় এবং আউটপুট যদি ইনপুট যদি এ বি হয়, তাহলে আউটপুট হবে এ প্লাস বি। কিন্তু আমরা এই ন্যান্ড গেট দিয়েই এই যোগের কাজ আমরা করে দেখব। এটা কিভাবে সম্ভব আমরা সেটা খেয়াল করব। তাহলে ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব হচ্ছে অর গেটের। তাহলে আমরা যদি এখানে একটা এ নেই, ন্যান্ড গেট একটা, আমরা পাবো এ নট। আমরা যদি আরেকটা গেট নেই, বি, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে বি নট। আমরা দুটো ইনপুট নিলাম, একটা এ একটা বি। যেহেতু অর গেটে আমাদের একাধিক ইনপুট থাকে, আমরা এই জন্য এখানে ইনপুট বেশি নিলাম, দুটো নিলাম। তাহলে একটা হলো এ একটা বি, এই দুটোকে আবারও ন্যান্ড গেট দ্বারা যদি আমরা যুক্ত করি, শর্ত হচ্ছে আমাদের প্রত্যেকটা গেটেই ন্যান্ড গেট হইতে হবে। যেমন এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এখন যেটা করছি এটাও একটা ন্যান্ড গেট। তাহলে এখানে যদি আমরা দেই, তাহলে আমরা কি পাবো? এ নট প্লাস বি নট যুক্ত করলাম, দুটাকে আমরা জাস্ট যোগ করলাম। ও সরি, এটা যেহেতু আমাদের অ্যান্ড গেট যেহেতু, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে এ নট বি নট। তো এ নট বি নট আমরা গুণ করলাম, আর নট থাকার কারণে আমরা একটা নট নিলাম, এ নট বি নট। এখন যদি আমরা এটাকে সূত্রে ফেলি, তাহলে এ বি নট ইকুয়াল কি এ নট প্লাস বি নট। আমরা জানি সূত্র আমরা পড়েছি এ বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট। তাহলে আমার এখানে আছে এ আর বি, উপরে দেওয়া আছে নট। এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে হবে এ নট প্লাস বি নট ইকুয়াল, ডাবল নট উঠে গেলে কি হবে? এ প্লাস বি সমান সমান কোন গেটের বাস্তবায়ন হলো? অর গেট। অথচ আমরা কোনো অর গেট এখানে ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি ন্যান্ড গেট। এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, কিন্তু আমরা ফলাফল পাইলাম অর গেটের। তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে পারি, এটা আরেকটা প্রমাণ। আমরা দুটো গেটের প্রমাণ করলাম অলরেডি, একটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেট, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অর গেট। শিক্ষার্থীরা আসলেই ডিজিটাল ডিভাইস এই অংশটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, এটা তেমন কোনো কঠিন বিষয় নয়। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গেটগুলো, এগুলোর ফাংশনগুলো যদি বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি সহজ মনে হবে। আমরা এখন ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখব। অ্যান্ড গেট কী জিনিস? অ্যান্ড গেট হচ্ছে এর ইনপুট থাকবে দুটা বা দুইয়ের অধিক, আউটপুট থাকবে একটি। তাহলে এখানে যদি আমরা এ দেই, এখানে বি দেই, অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে এ বি। সেক্ষেত্রে আমরা ইনপুট, ন্যান্ড গেটের ইনপুট আমরা একটা গেট দিয়ে যদি নিই, দুটা নেই,
আমরা যদি এখানে এ নেই, এখানে যদি বি নেই, তাহলে আমরা পাবো এখানে হচ্ছে এ বি নট। আবারও যদি এই একটা ন্যান্ড গেটের আউটপুটটাকে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করি, অর্থাৎ আমরা এখানে আরেকটা গেট ব্যবহার করি, খেয়াল করো, তাহলে আমরা এখানে কি পাবো, এ বি নট, আর এই নট আসার কারণে আরেকটা নট, তাহলে এ বি নট ইকুয়াল ডবল নট থাকলে উঠে যাবে এ বি। তাহলে আমরা অ্যান্ড গেটে কি দেখেছিলাম, অ্যান্ড গেটে ইনপুট আমরা যদি এ এবং আরেকটা যদি বি নিয়েছি তাহলে আমরা আউটপুট পেয়েছিলাম এ বি। তাহলে এখানেও আমরা তাই ন্যান্ড গেট দ্বারা, এটাও একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, দুটা ন্যান্ড গেট দ্বারা আমরা মূলত পাইলাম এ বি, যা অ্যান্ড গেটের সমান। তাহলে খেয়াল করো যে আসলেই আমরা তিনটি মৌলিক গেট এর সমান বাস্তবায়ন করতে পারলাম। একটা হচ্ছে প্রথমে আমরা করলাম নট গেট, একটা করলাম অর গেট, আর একটা করলাম হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ন্যান্ড গেটটা মূলত যদিও নিজে একটি যৌগিক গেট, কিন্তু সে এই তিনটা গেটের মতোই কাজ করতে পারে। সেটা নট গেটের মতো কাজ করতে পারে, অর গেটের কাজও করতে পারে, অ্যান্ড গেটের কাজও করতে পারবে। তাহলে এই জন্য আমরা এই ন্যান্ড গেটটাকে আমরা নিঃসন্দেহে একটি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে প্রশ্ন উত্তর লেখার সময় আমরা, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং প্রতিবারই ন্যান্ড গেট দ্বারা অথবা নর গেট দ্বারা সার্বজনীন গেট, নর গেট বা ন্যান্ড গেট সার্বজনীন গেট তা প্রমাণ করতে বলে, এরকম একটা প্রশ্ন আসে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই। সেহেতু এটা গুরুত্বপূর্ণ হিসেবেই চিহ্নিত করা এবং বারবার করে বলা, এজন্য যে প্রশ্নটা যাতে আমরা এই যে একটা ক্লাস করলাম, একটা ক্লাস করার পরেই আমার জন্য এই ক্লাসটা কি হয়, অতি দ্রুতই আমি একবার বা দুবার দেখলেই যাতে আমি ক্লাসটা নিজে করতে পারি। যদি কোনো প্রকার প্রবলেম থাকে আমরা সবসময় তোমাদের জন্য, তোমাদেরকে হেল্প করতে প্রস্তুত। আমরা নিয়মিত ক্লাস চলছে আমাদের, আমরা সবসময় আমাদের ফোন, মেসেঞ্জার অথবা অনলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। কোনো রকম প্রবলেম হলে আমাদের প্রশ্ন করলে আমরা তোমাদের এগুলো ইন্ডিভিজুয়াল হোক, 2-4 জন একসঙ্গে গ্রুপ করে জুমে হোক, যেভাবে হোক তোমরা চাইলে আমরা সেটা সমাধান করতে প্রস্তুত সর্বদাই। তাহলে আমরা এই প্রশ্নটাকে আমরা প্রথম থেকে একবার সাজিয়ে নেই। যদি এরকম প্রশ্ন আসে, ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, প্রমাণ করো, আমরা প্রথমে সার্বজনীন গেটের আগে সংজ্ঞাটা লিখব, জ্ঞানমূলক অংশটাতে লিখব সার্বজনীন গেট হলো এমন সেই সকল গেট যারা মৌলিক গেটগুলোর কাজ সম্পন্ন করতে পারে। সকল প্রকার মৌলিক গেটের কাজ সম্পন্ন করতে পারে তাকে আমরা বলছি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তারপরে আমরা এই প্রমাণটা দেখাবো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, কারণ ন্যান্ড গেট মৌলিক গেটগুলোর অপারেশন বা কাজ সম্পন্ন করতে পারে, যেমন ন্যান্ড গেট দ্বারা নট গেট এর বাস্তবায়ন। তারপর আমরা প্রথমটা ন্যান্ড যেভাবে আমরা করলাম এভাবে বাস্তবায়নটা দেখাই দেবো। তারপর ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের বাস্তবায়ন, অর গেটের বাস্তবায়ন দেখাবো। তারপর ন্যান্ড গেট দ্বারা আমরা অ্যান্ড গেটের বাস্তবায়ন দেখাবো। তারপর আমরা এখানে নিচে লিখতে পারি যে উপরের চিত্র সহ আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে ন্যান্ড গেট অন্য সকল মৌলিক গেটগুলোর কাজ সম্পন্ন করতে সক্ষম, তাই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা যায়, বা তাই ন্যান্ড গেটকে আমরা সার্বজনীন গেট বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসলেই একটা জিনিস যখন আমরা বুঝে সলভ করব, এটা আমাদের অনেক বেশি সময় মনে থাকবে, অনেক বেশি সময় ধরে আমরা এটা চর্চা করলে এটা আমাদের স্থায়ীভাবে মেমোরিতে থাকবে, এটাই নিয়ম। তাহলে তোমাদের তৃতীয় অধ্যায়ের আমরা মোটামুটি ইউনিভার্সাল গেট পর্যন্ত আমাদের হলো। আর একটা আমাদের ক্লাস থাকবে হচ্ছে এই নর গেট দ্বারা অন্য সকল মৌলিক গেটগুলোর প্রমাণ, বা নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট হিসেবে প্রমাণ করব একটা ক্লাস দ্বারা। তো ঠিক আছে, তাহলে তোমরা নিয়মিত ক্লাসগুলো করো। আর বর্তমান কোভিড-19 যে পরিস্থিতি, এটা অত্যন্ত ভয়াবহ আমাদের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য এটা অত্যন্ত একটা আতঙ্কের বিষয়। তবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি সামান্য সচেতনতার মাধ্যমে।
সার্বক্ষণিকভাবে মাস্ক পরা, নিয়মিতভাবে হাত ধোয়া এবং অযথা কোনো কাজ না থাকলে আমরা বাইরে বা কোনো পাবলিক সমাগমে আমরা যেন নিজেদেরকে না জড়াই। তাহলেই হয়তো মহান আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন। আমরা সচেতন হই, আমাদের পরিবারকে সচেতন করি, এটা আমাদের দায়িত্ব। তারা হয়তো এত কিছু অনলাইনের মাধ্যমে অনেকেই জানে না। আমরা যারা সবসময় দেখি আমরা তাদেরকে সচেতন করব, আমরা তাদেরকে বিষয়গুলোকে বুঝাবো, তাহলেই আমরা নিরাপদ থাকব ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো এবং এই ক্লাসগুলোর অবশ্যই তোমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।